দেনমোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা। শাহানা সুলতানা আন্নি আপনি জানতে চান মৃত বাড়িতে কি করা উচিত। মৃত বাড়িতে কি করা উচিত, কেউ মারা গেলেন, সে বাড়িতে মুর্দাকে খুব দ্রুত গোসল দিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করা উচিত। সেখানে নারী পুরুষের ঢলাঢলি যেন না হয়, পর্দাহীনতা যেন না হয় সেটা খেয়াল করা উচিত, এবং আপনার কোনো বিদআত যেন না হয় সেটা খেয়াল করা উচিত। তারপরে মৃত ব্যক্তির লাশকে মাটিতে রেখে বা যেখানে রেখে সেখানে তাকে ঘেরাও করে কোরআন তেলাওয়াত করার একটা প্রচলন আমাদের সমাজে আছে। এই সমস্ত বিদআতগুলো থেকে বেঁচে থাকা উচিত, কারণ এরকম কোন নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয়নি। এরপরে শাহনাজ সেলিম জানতে চেয়েছেন হারাম উপার্জিত ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে কিনা। যে ব্যক্তির শুধুই হারাম উপার্জন আছে, অন্য কোনো উপার্জন না, তার যা উপার্জন আছে একটাই সোর্স, সেটা হারাম, আমরা জানি। এরকম যদি আল্লাহ না করুন তাহলে সেই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা জায়েজ নাই। আর যদি তার মিশ্র উপার্জন থাকে, হালাল হারাম দুইটাই, তাহলে তার উপার্জন, তার দাওয়াত গ্রহণ করা জায়েজ আছে, তবে অ্যাভয়েড করলে সেটা হবে উত্তম এবং তাকওয়া। এমনি মাঝহাল জানছেন না বেনামাজি বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করলে গুনাহ হবে কি না। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন বলতে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করলে কিছু আসা যায় না, বিশেষ করে তাকে যদি সংশোধন উদ্দেশ্যে করেন তাহলে সেটা অবশ্যই করা যাবে। আকলিমা তবে হ্যাঁ, এছাড়া শুধু বেনামাজি হওয়ার কারণে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। যদি সম্পর্ক ছিন্ন করে তাকে সংশোধন করতে চান সেটা করতে পারেন। আর দ্বিতীয়ত তার সাথে সম্পর্ক রাখলে নিজে নষ্ট হয়ে যেতে পারেন, সেই আশঙ্কা থাকলেও আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন। আকলিমা আফরিন জানতেছেন আল্লাহর ক্ষমা কিভাবে পাবো। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবেন, মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আর এরপরে মানে তওবা করতে হবে। আমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে বা হয়ে থাকে সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে, বিধায় সেই ভুল ত্রুটিগুলো থেকে মাপ চাওয়ার চেষ্টা করতে হবে। হালিমা জাহান জানতেছেন সহিভাবে কোরআন শেখার জন্য পুরুষ হুজুর রাখা যাবে কি না। পুরুষ হুজুর রাখা যাবে, সহিভাবে কোরআন শেখার জন্য আপনি পুরুষ হুজুর রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাচ্চাদের জন্য, ছোট বাচ্চা হলে তাদের জন্য এই কথা প্রযোজ্য। আর যদি আপনি নিজে অ্যাডাল্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অ্যাডাল্ট মেয়েরা সহিভাবে কোরআন শেখার জন্য পুরুষদের সাহায্য না নিয়ে মেয়েদের সাহায্য নেওয়া উচিত, যদি বিকল্প থাকে। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পর্দার বিধানকে পরিপূর্ণ মেনে আপনি করতে পারেন। মোহাম্মদ মনির হোসেন জানতেছেন আওয়াবিনের নামাজ মাগরিবের পরে পড়া যাবে কিনা। মাগরিবের পরে 6 রাকাত নামাজকে আওয়াবিনের নামাজ বলে কোনো কোনো হাদিসে বলা হয়েছে, কিন্তু অধিকতর বিশুদ্ধ হাদিস হলে এক্ষেত্রে সলাতুদ দুহা বা চাষতের নামাজকেই আওয়াবিনের নামাজ বলা হয়, এবং সেটাই হলো বিশুদ্ধতার মানদণ্ডে বেশি উত্তীর্ণ, সেটাই আওয়াবির নামাজ। তনু ইসলাম বলেছেন পড়া বা পরীক্ষায় চোরামি করা জায়েজ আছে কিনা। চোরামি কোনো অবস্থাতে জায়েজ নাই প্রিয় বোন আমার। পরীক্ষায় চোরামি করলে সেটা প্রতারণা, সেটা মিথ্যাচার, আপনি ধোকা দিলেন, প্রতারণা করলেন, এগুলা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না, মান কাশাফা লাইসা মিন্না। যার কারণে সর্বাবস্থায় চোরামি করা বা আপনার প্রতারণা করা এটা গুনাহের কাজ, এখান থেকে বেঁচে থাকা উচিত আমাদের। বিপি বাজার এই আইডি থেকে আমরা জানতেছেন কসমেটিক্স আইটেম বিক্রয় করা সম্পর্কে ইসলামের বিধিবিধান কি। দেখুন, কসমেটিক্স যদি মানে বৈধ কসমেটিক্স হয় এটা বিক্রি করা জায়েজ আছে, অবৈধ কসমেটিক্স হলে বিক্রি করা জায়েজ নেই। যেমন আপনি কথার কথা মেয়েরা সাজগোজের জন্য যে সমস্ত মেকআপ ইত্যাদি ইউজ করে থাকে এগুলো সাধারণ অবস্থায় বিক্রি করা জায়েজ আছে, এবং আপনার ত্বক ফর্সা করার জন্য বা অন্য সাধারণ যে প্রসাধনী আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি মাঝহাল জানতে চাইছেন হাঁটু বের করে গোসল করলে অথবা হাঁটু বের করে ঘুমালে গুনাহ হবে কিনা। জি, ঘুমালে গুনাহ হবে না, যদি অন্য কেউ না দেখে, গোসল করলেও গুনাহ হবে না। ফারজানা শারমিন জানতে চেয়েছেন বেশি জামা কাপড় পরার ক্ষেত্রে কোনো প্রকার জাকাত দিতে হবে কিনা। না, কাপড় চোপড়ে কোনো জাকাত হয় না। শাহাদাত হোসেন জানতেছেন পরিচিত কেউ মসজিদে দান করার জন্য কিছু টাকা দিল, কিন্তু আমি তা অপারগত হয়ে দুঃখিত, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি আমি। রওশন আরা জানতে চেয়েছেন আপনার অবৈধ জায়গায় মসজিদের উপর আপনার বক্তব্য শুনে মুগ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই লেকচারটা আমাদের দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরি, জাযাকাল্লাহ খাইর। এরপরে নুসরাত নিশু জানতে চেয়েছেন ইবনে কাসির, বুখারী শরীফ, মুসলিম শরীফ ভালো বাংলা অনুবাদ
কোন লেখক বা প্রকাশনীটা ভালো হবে জানালে উপকৃত হবে। আর সুরমা ব্যবহারে কি কোনো বিশেষ বা নির্দিষ্ট সময় আছে? এটা কি পাক না পাক অবস্থায় ব্যবহার করা যায়? অপবিত্র অবস্থায় সুরমা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। 300 লাকা বা বেজোড় সংখ্যক ব্যবহার করা সুন্নাত। অরিজিনাল সুরমা দেখেই ব্যবহার করবেন, যেটা চেকের জন্য ক্ষতিকর হবে না। আর বুখারী, মুসলিম এবং ইবনে কাসির আমি মনে করি যে ইসলামিক ফাউন্ডেশনটা যদি নিতে পারেন সেটা হবে সবচাইতে উত্তম, কারণ অনুবাদের ক্ষেত্রে তাদের মান সবচাইতে ভালো থাকে। এরপরে মুরাদ মিজি জানতেছেন, একজন মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে যে আল্লাহ আপনারা দীর্ঘ হায়াত দান করুন, এ দোয়া কি কবুল হবে? কারণ আল্লাহ তো বান্দার হাত নির্দিষ্ট করে দিয়েছেন। জি, এটা অবশ্যই দোয়া কবুল হতে পারে, কারণ কিছু হায়াত আছে যেটা এক্সটার্নাল এবং সেটি পরিবর্তনযোগ্য। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা শুনে নিতে পারেন। অবশ্যই হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা যেতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে সুন্নাহসম্মত দোয়া হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন, তা হলো আল্লাহ আমাকে যতদিন জীবিত রাখার মধ্যে কল্যাণ নিহিত আছে আপনি সেদিন আমাকে জীবিত রাখুন, আর যখন আমার মৃত্যুর মধ্যেই কল্যাণ নিহিত আছে তখন আপনি আমাকে মৃত্যু দান করুন। নুসরাত জাহান জানতে চেয়েছেন, মহিলাদের সংসারে দৈনিক কাজের পাশাপাশি পর্যাপ্ত আমল কিভাবে মেনটেন করা যেতে পারে, বিশেষ করে যাদের 2টা ছোট বাচ্চা আছে। প্রিয় বোন, বাচ্চা লালন পালন করা এটাও সওয়াবের কাজ। যদি আপনি নিয়তটা কীভাবে করে নেন যে এটা আমি আল্লাহর জন্য তাকে লালন পালন করছি, আল্লাহর পথে তাকে দেখিয়ে করবো, সেই জায়গা থেকে আমি স্বামীকে সহায়তা করছি, আল্লাহ নির্দেশ পালন করছি, তাহলে এটাও কিন্তু একটা ইবাদত। আর এর পাশাপাশি উঠতে চলতে ফিরতে আপনি জিকির আজকারগুলো বেশি বেশি করে পড়বেন, এটাও একটা সুযোগ আমাদের জন্য, যারা বাসা বাড়িতে কাজ করছেন তাদের জন্য। আর তাছাড়া মেয়েদের জন্য কিছু স্পেশাল আমল আছে, সেই আমলগুলো করবেন। সন্তান গর্ভে ধারণ করা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল, এবং সেটার জন্য আমাদের চেষ্টা থাকা উচিত। এরপরে আব্দুল খালেক আপনি জানতে চেয়েছেন, বিষক্রিয়ায় মৃত মাছ খাওয়া যাবে কি না? যদি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা খাওয়া জায়েজ হবে না। বিষক্রিয়ায় মাছ মারা গেলে সে মাছ মানুষের স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর, আর মানুষের স্বাস্থ্যের জন্য যা ক্ষতিকর সেটা মানুষের গ্রহণ করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, জন্য ক্ষতিকর হয় এরকম কোনো কিছু খাওয়া জায়েজ নেই। এরপরে এমডি সেলিম জানছে লুডু খেলা যায় কিনা? না, লুডু, পাশা, দাবা এগুলো প্রায় একই ক্যাটাগরির খেলা। লুডু সম্পর্কে হাদিসে সরাসরি বলা না থাকলেও পাশা দাবা সম্পর্কে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ওইটাও যেহেতু একই ক্যাটাগরির খেলা সেজন্য এটা জায়েজ নয়। তাছাড়া এখানে শারীরিক কোনো কসরত নাই, এর ফলে মানুষের বিষণ্ণতা তৈরি হয়, মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়, নানা রকমের ফিতনা এখানে রয়েছে, সেজন্য এটা খেলা জায়েজ হবে না। শাহ খায়রুল ইসলাম জানতে চেয়েছেন, আল্লাহ দুঃখের পর সুখ দিবেন এই কথা বললে কি গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুঃখের পর সুখ দিবেন এই কথা বললে গুনাহ হবে কেন? বরং এটা তো কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই মানুষের কঠিনের পরে সুখ আসে, সহজ হয়, অতএব এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন করেছেন, আপনাকে ক্রিকেট খেলতে দেখা গেছে এবং শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ, শেখ সাইফুল ইসলাম সহ আরও কয়েকজন আলেমকে, এই সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, এই সম্পর্কে তো আমার বিশেষ কিছু বলার নাই। প্রথম কথা হলো, আমাদের এটা খেলা ছিল না এবং এটা কোনো ম্যাচও ছিল না। আমরা শুধুমাত্র কেউ মনে চেয়েছে একটু ব্যাট ধরে দাঁড়িয়েছি, কেউ মনে চেয়েছে বল নিয়ে একটু দৌড় দিয়েছি, বল করেছি, এইটুকু। এখানে কোনো নির্দিষ্ট খেলার যে নিয়ম রয়েছে, ক্রিকেট খেলার 6টা বল করে ওভার করা এবং ম্যাচ করা, জেতা হারা, এরকম কোনো কিছু ছিল না। যদিও ক্রিকেট খেলা যদি কোনো আর্থিক লেনদেন এক পক্ষ অন্য পক্ষের সঙ্গে না করে এবং হারাম হওয়ার যে কারণগুলো আছে সেগুলো না থাকে, শারীরিক কষ্টের জন্য কেউ খেলে, তাহলে সেটা হারাম নয়। এটা হলো সাধারণ অবস্থার কথা। কিন্তু আমরা যেটা করেছি সেটা কোনো ম্যাচও ছিল না, সেটা কোনো খেলাও ছিল না, জাস্ট দাঁড়ানো ছিল, ধরা ছিল, একটু শারীরিক কসরত এবং বিনোদনের জন্য। অতএব এটিকে কেউ নাজায়েজ বা অন্যায় মনে করলে সেটি ভুল হবে। এমডি কামরুল আমিন আপনি জানতে চেয়েছেন, লাইভ প্রোগ্রাম ছাড়া আর কোথায় আপনাকে প্রশ্ন করা যাবে? আমাদের মসজিদে একটা প্রোগ্রাম মাগরিবের পরে হয়ে থাকে প্রিয় ভাই কামরুল, এশা প্রতি শুক্রবারে মাগরিবের পরে বহিমপল্লী জামে মসজিদ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে। আমাদের পেজে আপনি ইনবক্সে গেলে ঠিকানা পাবেন, সেখানে আমরা প্রশ্ন নিয়ে থাকি, লিখিত প্রশ্ন, তার উত্তর আমরা অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে থাকি। কিন্তু সেই প্রোগ্রামটি বন্ধ রয়েছে লকডাউনের কারণে। আশা করছি খুব শীঘ্র আমরা চালু করব। সেটা চালু হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তখন আপনারা সেখানে প্রশ্ন করতে পারবেন। এছাড়া কোনো অনুষ্ঠানে আমরা উপস্থিত হলে সেখানেও প্রশ্ন করা যায়। MSS
সোমা, আপনি জানতে চেয়েছেন আমি কিভাবে বুঝবো আমার ঈমান আছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আছে, আপনার আল্লাহর প্রতি কোনো বাজে ধারণা আসলে আপনার কষ্ট লাগে, এটা আপনার ঈমানের একটা লক্ষণ। আর আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগ্রহ তৈরি আছে, জান্নাতের প্রতি আগ্রহ আছে, এগুলো সবগুলো আপনার ঈমানের লক্ষণ। আপনি ভালো কাজ করতে চান, ঈমানের লক্ষণ। মন্দ কাজ হলে আপনার মধ্যে কষ্ট লাগায় কাজ করে, এগুলো সবগুলো ঈমানের লক্ষণ। আপনার ভিতরে ঈমান আছে সেটা আপনি বুঝবেন। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমানের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে ঈমান আছে। এটা নিয়ে খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই। শাহানা সুলতানা অনেক জানতেছেন, দেনমোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না? যাবে। পরিশোধ না করলে যাবে না এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, স্ত্রীর অধিকার আছে দেনমোহরের টাকা পরিশোধ করার আগ পর্যন্ত স্বামীকে বাধা দিতে পারেন তিনি চাইলে। কিন্তু যদি একবার অনুমোদন দিয়ে দেন স্ত্রী, তাহলে পরে আর বাধা দেওয়ার স্কোপ নেই। মোহাম্মদ শামসুদ্দিন জানতে চেয়েছেন, আমি কিভাবে বুঝবো আমার ইবাদত হচ্ছে? আপনার ইবাদত কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে কিনা, যে কাজটি করছেন সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে কি বলা আছে তার সাথে মিল আছে কিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির সাথে মিল থাকলে আপনি বুঝবেন যে ইবাদত সঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আর পেরেশান হওয়ার কোনো কারণ নেই। সাইফুর রহমান সাইফ জানতে চেয়েছেন, যুবক বয়সে সাদা চুল কালো করা জায়েজ আছে কিনা? জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাবুস সেওয়া, তোমরা সাদা চুলকে অন্য রঙে রঙিন করো, তবে কালো রং থেকে বেঁচে থাকো। খালেদা মরিয়ম জানতে চেয়েছেন, স্কার্ট বা পেটিকোট পরিধান করে নামাজ আদায় করা যাবে কি না? যাবে। আপনি কি পরিধান সালাত আদায় করবেন সেটা বিষয় নয়, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে মেয়েরা সালাত আদায় করবেন, যেটা দিয়ে পারেন সেটা দিয়ে শরীর ঢাকবেন, ঢেকে আপনি সালাত আদায় করবেন, কোনো অসুবিধা নেই। এফজে হোসেন জানতেছেন, কাদিয়ানি কোম্পানি RFL-তে চাকরি করা যাবে কি না? তাদের ওখানে চাকরি করা ছাড়া বিকল্প যদি ভালো কোনো জায়গা থাকে সেখানে চাকরি করবেন, আর যদি বিকল্প কোনো জায়গা না থাকে তাহলে সেখানে চাকরি করতে পারবেন, অসুবিধা নেই। কোনো অমুসলিমের অধীনেও মুসলমান চাইলে চাকরি করতে পারে। কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম, তারপরও তাদের অধীনে চাইলে চাকরি করা যাবে। আর যদি আপনার চাকরির মাধ্যমে তাদের প্রত্যক্ষ সহায়তা হয় আর সেই সহায়তাটা আপনি তাদের না করেও থাকতে পারেন, বিকল্প কোনো রাস্তা থাকে, তাহলে সেটা চেষ্টা অবশ্যই করা উচিত। এমনি নাজমুল সরকার জানতে চান, গর্ভবতী মহিলা সুস্থভাবে সন্তান ভূমিষ্ঠ হবার আমল কি? বিশেষ কোনো আমল কোরআন হাদিসে বলা হয়েছিল আমার জানা নাই। তবে হ্যাঁ, যে কোনো মুসিবত থেকে উদ্ধারের জন্য যে দোয়াগুলো আছে, ইস্তেগফার, দুরুদ, দোয়া ইউনুস, সেগুলো বিশেষ করে পড়বেন, সাদকা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এমনি সাইফুল ইসলাম জানাচ্ছেন, এক ভাই এক বোন হলে সম্পত্তি ভাগ বন্টন কেমন হবে? বাবা জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায়? বোন যদি একা হয় তাহলে তিনি অর্ধেক সম্পত্তি, সর্বোচ্চ অর্ধেক সম্পত্তি পাবেন যদি একা হন। যেহেতু ভাই আছে অতএব সেটা আর তিনি পাবেন না। আর কে আছে সেটা দেখতে হবে, কারণ তাদের বাবা মারা গেলে সেক্ষেত্রে মা থাকলে তার সম্পদ আছে, এবং আরও কে আছে সেটা যদি পুরো বলা যায় তাহলে সেক্ষেত্রে উত্তর দেওয়া সহজ হবে। আব্দুল হান্নান আনসারি জানতে চেয়েছেন, কেউ নিজেকে সুরুর রুহানি সাহাবা বলতে পারেন কি না? এ বিষয়ে আমরা উত্তর দিয়েছি একটু আগেই। এরকম না বলাটাই উত্তম এবং মুনাসিব। রিফাত হাসান জানতে চেয়েছেন, অনেক এলাকায় এমনকি আমার এলাকায় জানাজার নামাজের পর লাশে খাটিয়ে কাঁধে নিয়ে 40 কদম হাঁটতে হয়, শরীয়ত মোতাবেক এটা জায়েজ কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। এরকম কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে কোথাও বলা হয়নি। এরপরে তারিকুল ইসলাম জানতে চেয়েছেন, ইমাম দ্রুত রুকু সিজদা করার কারণে আমি সূরা ফাতিহা এবং তাসবিহ তাশাহুদ সঠিকভাবে পড়তে পারি না, সেক্ষেত্রে আমার কি করার আছে এবং আমার নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আপনি চেষ্টা করবেন অন্তত যেটুকু না পড়লেন না সেটুকু পড়ার জন্য, একটু দ্রুততার সাথে পড়ে শেষ করবেন, বাস, তাহলে ইনশাআল্লাহ আপনার দায় আদায় হয়ে যাবে। মামুন বিল্লাহ জানতে চেয়েছেন, ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে ইমাম যখন নীরব থাকেন তখন মুসল্লিদেরকে কিরাত পড়তে হয়? পড়তে হলে যদি তেলাওয়াত সম্পূর্ণ করার আগেই ইমাম রুকুতে চলে যান তাহলে নামাজ হবে কিনা? যে সূরা ফাতিহা হয়ে গেলে অন্য সূরার যেখানে আসেন সেখান থেকে রুকু চলে যাবেন, বা আয়াত শেষ করে তারপর রুকুতে চলে যাবেন, তাড়াতাড়ি শেষ করে ইনশাআল্লাহ তাতেই সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মেহেরুল ইসলাম ফয়সাল জানতেছেন, কবুতর পোষা সুন্নাহ কিনা? আমার জানা নাই, সুন্নাহ বলা যাবে না, তবে জায়েজ আছে। তামিম মোহাম্মদ জানতেছেন, কোরআনের সবচেয়ে বিশুদ্ধ তাফসীর গ্রন্থ কোনটি? এটা এক কথা উত্তর দেওয়া কঠিন, তবে তাফসীর ইবনে কাসির অনেক সুন্দর তাফসীর এবং আমাদের জন্য অনেক বেশি উপকারী, হাদিস ভিত্তিক। এরপরে এমডি মাজহারুল জানতে চেয়েছেন, অজুর আগে মিসওয়াক করার ফজিলত কি? সুন্নাত এটা। শারিয়ার সিয়াম জানতেছেন, নখ বড় রাখলে কি অজু হয়? নখ বড় রাখলে অজু হয়ে যাবে যদি পানি ভিতরে চলে যায়, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, নখ বড় রাখা সুন্নাহ বিরোধী একটি কাজ।